দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের এবারের লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলছেন, এই লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর দ্বীন ও কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, আমাদের এই লড়াই হবে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বিশ্ব রোডে এক পথসভায় তিনি বক্তব্যগুলো দেন। তিনি তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে বলে তিনি আরো বলেন, দুনিয়ার কোন সমাজ যুবকদের অংশগ্রহণ ব্যতীত পরিবর্তন হয়নি। দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশীল একটি দেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সে দেশের তরুণ ও যুবকদের অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, আমরা এই যুবকদের বসবাসযোগ্য একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, আর এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যুব সমাজের অংশগ্রহণ বাধ্যতামূলক। আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জামায়াত ইসলাম একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি যেমনটি বলেন, যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বিদেশি শক্তি কখনো এদেশে মাথা চাড়া দিয়ে জাগতে পারবে না, কোনো ফেসিবাদ নতুন করে তৈরি হতে পারবে না। ফেসিবাদ ও বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে হলে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলাম যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা করছে। আমরা দল মত নির্বিশেষে সকল যুব ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে বলছি। জামায়াতের আমির আরো যেমনটি বলেছেন যে, যুবকরা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর তা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। ফেসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামাতের আমির আরো যেমনটি বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। সে লড়াইয়ে কুরআন বুকে নিয়ে আমরাই জিতবো ইনশাল্লাহ। আরো যেমনটি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকর্ম আমরা দেখছি অন্যের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করা হচ্ছে, অন্যের জমি জায়গা দখল করা হচ্ছে, চাঁদাবাজির রমরমা ব্যবসা চলছে। এগুলো প্রতিহত করতে হলে আগামী নির্বাচনে সঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমরা বলছি না জামাতকেই ভোট দিতে হবে, আমরা বলছি আপনার একটি ভোট অনেক বেশি মূল্যবান। ভোট দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। এছাড়াও তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি আরো যেমনটি বলছেন, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে নতুন করে আর কোনো ফেসিবাদী সরকারি ব্যবস্থা কায়েম হবে না। এছাড়াও তিনি আরো যেমনটি বলছেন, আগামী নির্বাচনে জনগণ যদি জামায়াত ইসলামকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করে তাহলে আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ হবে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষা হবে। দর্শক, আমিরে জামাতের এই বক্তব্যগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।